এখন আমি আপনাদেরকে দেখাবো কামিজ কিভাবে কাটিং করতে হয়। এবং আমি যে মাপটা আপনাদেরকে দেখিয়েছি সে মাপ অনুযায়ী আমি যে কাস্টমারের কাছ থেকে অর্ডারটা নিয়েছি তার গঠন অনুযায়ী কিভাবে শেপ দিতে হয় আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এবং বুঝিয়ে দেব। প্রথমে হাতা এবং সামনা পার্ট ব্যাক পার্ট সবগুলো একসাথে আছে, এটাকে কাটিং করে আলাদা করে নিতে হবে। কাটিং করার জন্য এরকম দাগ আছে, এই দাগ অনুযায়ী সুন্দর করে কেটে নিতে হবে। এই যে হলো হাতা, আমি সামনে পার্টটা কেটে নিয়েছি। তারপরে এখান থেকে এই যে দাগটা আছে দাগ বরাবর সুন্দর করে কেটে নিতে হবে। আমি হাতাটা আলাদা করে নিয়েছি, ব্যাক পার্টটা আলাদা করে নিয়েছি এবং ফরম পার্টটা বা সামনে পার্টটা আলাদা করে নিয়েছি। এখন এটা হলো ব্যাক পার্ট। এই যে সামনের পার্টে কাজ আছে, এই ইউক আছে, এই যে দেখেন এটা হলো সামনের পার্ট। এটাকে প্রথমে একটু সুন্দর করে আয়রন দিয়ে এই যে ভাঁজগুলো আছে এই ভাঁজগুলো উড়ে নিতে হবে। সুন্দর করে আমি ভাঁজগুলো আয়রন দিয়ে উঠে নিয়েছি। এটাকে এখন মিডিল করে এটা উল্টাইতে হবে। উল্টানোর পরে এই যে ফুলের যে এই যে মিডিল আছে এই মিডিল বরাবর সুন্দর করে এটাকে ডবল করে ভাঁজ করে নিতে হবে। অবশ্যই এই যে ফুলের মিডিল হতে হবে বা এই কাজটা যে আছে এই কাজটার মিডিল হতে হবে। যদি মিডিল যদি না হয় তাহলে যদি মিডিল ছাড়া যদি কাটিং করা হয় আসলে এটা দেখতে অনেক খারাপ লাগবে। আপনি যার জন্য আপনি যার কাছ থেকে আপনারা অর্ডারটা নেবেন বা অর্ডারটা নিয়েছেন যদি এমনি কাটেন তাহলে কাস্টমার আপনাদের কাছ থেকে জরিমানা করবে। না, এই সুন্দর করে এই ডিজাইনটা মিডিল করে নিতে হবে এবং এই সাইডে কাজ ঠিক আছে কিনা এটা দেখতে হবে। এই কাজটা এক সমান করে ডবল করে ভাঁজ করে নিতে হবে। তারপর আয়রন দিয়ে সুন্দর করে ভাঁজ করে এই ফিনিশিং করে নিতে হবে, ক্রিজটা দিয়ে নিতে হবে। আমি সামনে পার্টটা ফিনিশিং করে নিয়েছি। এখন সেম ভাবে ব্যাক পার্টটাও এরকম মিডিল করে নিতে হবে। আমি ব্যাক পার্টটা সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এখন ব্যাক পার্টটার উপরে সামনে পার্টটা বিছিয়ে নিতে হবে এক সমান করে। দুইটা পার্ট এক সমান থাকতে হবে, এখানে কম বেশি কোনোভাবে করা যাবে না। যদি কম বেশি করে যদি আপনারা কাটিং করে নেন সেক্ষেত্রে শিলের পরে এই পার্টগুলো ছোট বড় হয়ে যাবে। এবং উপরের যে পার্ট এবং নিচের পার্ট সবগুলো এক সমান থাকতে হবে বা লুজ কম বেশি থাকা যাবে না। আমি সুন্দর করে দুইটা পার্ট এক সমান করে নিয়েছি। এখন কিভাবে আমি যে আপনাদেরকে মাপটা দেখিয়েছি সে মাপ অনুযায়ী কিভাবে শেপগুলো দিতে হয় তা সহজে আপনাদেরকে এখন আমি দেখাবো।